আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে প্রায় 12টা বজলেই হয়, এখনও 12টা বাজেনি, মানে 11:30 আমি দেখে এসেছিলাম, একটুখানি এখানটায় রয়েছি। তো আমি আছি আজকে রান্নাঘরে, তো রান্নাই করছি অবশ্যই, আজকে ভাইফোঁটা। তো দাদাকে আজকে এখানেই ডেকে নিয়েছি, আমি আজকে আর বাপের বাড়ি যাচ্ছি না। আর ঈশাও এই বছর রাখি পরাবে, কিন্তু সেটা সারপ্রাইজ। সারপ্রাইজ বলতে যাকে রাখি পরাবে সে সারপ্রাইজ পাবে। তো তাকে বলেছি যে ঈশা ছোট, রাখি পরাতে পারবে না, বাঁধবে কী করে। তো তার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো দেখা যাক সে কেমন খুশিটা হয়। খুশি হওয়ার কারণে এটা মানে প্ল্যান করা হয়েছে। প্ল্যানটা অবশ্য আমি করেছি, কেউ করেনি। আর এ পাশ থেকে আজকে ভাইফোঁটা স্পেশাল পোলাও হচ্ছে, পোলাও করছি, কিন্তু ঢাকনা আমি আর পেলাম না, তার জন্য খোলা অবস্থায় করছি। আর এ পাশ দিকে চিকেন হচ্ছে, চিকেনটা এই যে লাল লাল করে করা হচ্ছে, চিকেনটা আপাতত সিদ্ধ হচ্ছে। তো এই পাশ থেকে হোক। ঈশা এখন বাড়িতে নেই, ঈশাকে রাখা হয়েছে পাশের বাড়িতে। তো ঈশাকে আনতে যাব, চান করাবো, এখনও ওর কোনো কিছুই হয়নি। আজকে ভেবেছি ওকে পোলাওই খাওয়াবো, আমরা যেটা খাবো পোলাও আর চিকেন। তো চিকেনটা আমি ঝাল কম দিয়েই করছি, কেননা যেই লাল রঙটা দেখতে পেলেন ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ার, কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কিন্তু কম, কেননা আমাদের বাড়ির সবাই ঝাল কমই খায়, কেউ ঝাল বেশি খায় না। তো সেই রকমই ভেবেছি। তো দেখা যাক ঈশা আজকে পোলাও খাই কিনা। তো এখন আপাতত রাখি, ঈশা আসুক, চান টান করুক, তারপরে। আর দেখুন তো পোলাওটা ঠিকঠাক আছে কি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঢাকা দেওয়া হয়নি বলে আমি বুঝতেই পারছি না ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না। তো ঠিক আছে, পরে আপাতত কথা বলি। এবার দিকে ঈশাকে নিয়ে চলে এসেছে আমরা যাওয়ার আগে। আর কই লাখি পড়েছে কই? বাবা তুমি দুটা লাখি পড়েছো? খুলে দিয়েছে, তিনটা আর ছিল, তিনটা লাখি পড়েছে না বাবা, কে লাখি পড়ালো? ও বাবা, কে লাখি বলিছে? কি কি বলো? এপাশ দিকে আমার দাদা মানে ঈশার মামা চলে এসেছে, আর তার কাছে ঈশা মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। মিষ্টি খেলে পুচি? ওই কেমন? ওই মিষ্টি খেয়েছো? খেয়েছো? কেমন কেমন? ভালো মিষ্টি, ভালো ভালো মিষ্টিটা। ও এখন কথা বলার কোনো ইয়ে না। এই আমার রাখি রেডি, আর ওপাশ থেকে মিষ্টি জল ইয়ে রেডি করে দিয়েছে। রাজ একটু তুমি আমার ধরো ক্যামেরা। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ 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 রাজ। এটা হচ্ছে ঈশার দেওয়া সারপ্রাইজ, রাজের জন্য এই মিষ্টি আর রাখিটা রেডি। কে পড়াবে রাজ? দাদা তুই আর পরে ধরি। এটা লাকি, এটা 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 দাদা, এটা দাদা। এটা থাক থাক, এটা থাক, এটা থাক, এটা থাক, এটা থাক। ও দেখতে পাচ্ছে আলো জ্বলছে, লাইট জ্বলছে। ওটা থাক, তোমারও আছে তো। এটা থাক থাক, আর তোমারও তো আছে, তোমারটা। এই হচ্ছে বাপি, ঈশা যাদের ঘরে আড্ডাখানা বাসাই, এর ঘরেই আড্ডাখানা বাসাই, তাই ওর মিষ্টি সব রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে রাখি, তো ওকে আপাতত পরিয়ে দিই। রাজধারা তুমি
30টা সুন্দর লাগে। না প্রণাম কোনো তোমাকে করতে হবে না। বড় হও তাড়াতাড়ি বৌমাটা ঘর আনো যাতে আমরা ওর সাথে আড্ডা হয় না ওর সাথে পারি। মিষ্টি খেলাম একটা ওই রাজের মতো রাখি আনবে সেটা দেখে কাঁদছে। লাইট জ্বলা হ্যাঁ যেই রকম সে নিয়েছিলাম ডোরেমনের সেই রাখিটা পুচিকে দিয়ে রাখি বাঁধালাম সেই রাখিটা ও টেনে নিজে নিবে কাঁদছে প্রচুর। আচ্ছা দিয়ে দিয়ে বলো। হ্যাঁ তুমি আসবে যখন তখন নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। তো ঈশা কিছুতেই আর মানেনি তার জন্য আবার রাখি কিনে আনা হচ্ছে। ঈশা ঘুমিয়ে গেছে কিন্তু এই সবে মাত্র ঈশা রাখি নিয়ে এসছে আর এইদিকে ঈশা এই ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠলে ওকে রাখি দেওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা বিকেলে আবার মেদিনীপুর ফেরত যাবে সেই কারণে দাদা এখন চলে যাচ্ছে। ডাবচায় গিয়ে একটু থাকবে তারপরে ও আবার ট্রেনে করে যাবে। টাটা দাদা, টাটা, আবার দেখা হবে। সাবধানে যাবি। ঈশা এই ঘুম থেকে উঠলো, এখন বাজে দেখুন প্রায় 5টা। আর এইদিকে ঘুম থেকে উঠে না উঠেই ঈশা তা রাখি পেয়ে গেছে। এটা কি তা? হ্যাঁ তুমি কানু করছিলে যে লাখির জন্য, বাবা তো এনে দিয়েছে। ওলি বাবি, এটা কি হামি দিচ্ছ তুমি? এই থাক থাক, পরিয়ে দেবো তোমাকে, পরিয়ে দেবো লাখি, পরিয়ে দেবো, পরিয়ে দেবো রাখিটা। আচ্ছা পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। রাখি পরিয়ে দিচ্ছি, সেটি তার হবে না, ওইটাকে ওর হাতে চাই। তাই ও হাতে নিয়ে এধার সেধার ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখছে। এটা খুলে যাবে, খুলে যাবে মাম্মা। ভালো ভালো পছন্দ হয়েছে? না মুখে দিতে নেই, মুখে দিতে নেই মা। চলো একটু বুলু বুলু করতে হবে, চলো চলো, বিকেল হয়েছে, একটু বুলু বুলু করি, হাম করি, তারপরে আসবো আবার। হ্যাঁ তো চলুন। আবার ওকে একজন এসেছিল রাখি পরাতে, কিন্তু ও তখন ঘুমিয়ে পড়েছিল। তো তাদের ঘরকে একবার যেতে হবে, তো সেখানে ও রাখি পরবে। তো ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি। তারপরে এবার থেকে আমরা চলে এসেছি ঈশা রাখি পরতে। এইটা কি, এই ঘরটা কি চিনতে পেরেছেন আপনারা? কমেন্টে জানাবেন অবশ্যই। এটাই সেই ঘরটা যাদের ঘরে ঈশা ব্রাহ্মণ ভাত খেতে এসেছিল। তার থেকেও আর কি বলবো, অনেকগুলোই এদের সাথে হয়েছে অনুষ্ঠান বলতে গেলে। তো চলুন যাই, আপাতত ঈশা রাখি পরবে। এই হচ্ছে সেই কাকিমা ঈশাকে রাখি পরাতে গিয়েছিল। কেমন লাগছে দেখি বাবা দাও, কেমন লাগছে দেখি, দাও 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 দাও, দিবে নি এইটা, এইটা কেমন সুন্দর, ওই কালারটা আপনার জামার সাথে মিশে গেছে। ম্যাচিং হয়ে গেছে। দাও কত রাখি পরাবো, অনেক রাখি করে দিই করে দিই করে দিই করে দিই। তো এরপরে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা। তো রেডি হয়ে আমরা যাচ্ছি রোড। ঈশার বাবার যত বন্ধু আছে তাদেরকে রাখি পরাতে যাচ্ছি। তো কোনো বছরই আমি রাখি পরাতে যাইনি, প্রত্যেক বছর রাখি পাঠিয়ে দেওয়াই হয়। অসুবিধার কারণে পড়ানো হয়নি, আসলে আমি ইচ্ছা করে যাইনি সেরকম না। তো এই বছর প্রথম যাচ্ছি। তো চলুন আমরা আপাতত বেরোই। আর ঈশা সেখানে কি করে সেটাও দেখছি। সব চকলেটগুলাই কি ঈশা নেবে নাকি সেটা দিচ্ছি, কিন্তু এই চকলেটের ভাগ দেওয়া যাবে না, কারণ রাখি পরাবো আমি।
তো চলুন আমরা আপাতত বেরিয়ে পড়েছি। আর আমরা ভুল করে কালী মন্দির পিছনে ফেলে এসেছি, ওইখানে কালী মন্দিরটা। তো চলুন ঈশাকে মাঝখানে যথারীতি যেরকমভাবে বস করাই সেইভাবে বস করিয়েছি। প্রথমে আগে যাব জন্টিদার কাছে, মানে ঈশার অন্নপ্রাশনে যে ক্যামেরা মানে করেছিল, তো তার দোকানে প্রথমে যাব। তো চলুন আপাতত পৌঁছাই। মাছ আর মাইরে করে চলে 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 মাইরে এবার চলে গেছে বলবি বলবি এখানে একটা ছোট্ট আছে দেখো। হ্যাঁ এটা দেখেছি। আচ্ছা আমার চকলেটের ভাগ নিয়ে নিল। আমি ঘরে বলেই এসছি এই চকলেটের ভাগ আমি দুবনি। বুঝছি আমাকে দিবি নি, আমাকে দাও 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 দাও। ওর মাছে নজর এখন। তারপরে আসলাম জন্টিদার কাছে। এই দাদাই ঈশার অন্নপ্রাশনের যে ভিডিও ফটো ওইগুলো করেছিল। আর এপাশ দিকে ঈশা মজা নিচ্ছে, ওই রোলিং চেয়ারে ও বসে ঘুরছে। বুঝি বুঝি এদিকে এদিকে। ও বাবা অটোমেটিক চলে হ্যাঁ ওটা থাক। তারপরে ফোন করেছি, সভ্যতা বলছে আমাকে রাখি করতে নেই, তোমার আবার কি বলবো, বলছে না ঠাম্মা মারা গেছে। আমি বলি ও বাবা মাছ মাছ তোমারও আবার ঘরে না। শিবু গ্লাসে মাজা ঢালছে অবশ্যই। না 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 এটা রাখির ভিডিও তো পিউর নয়, পিউর তো চ্যানেল নয়, এটা পুচির চ্যানেল। পুচি তো রাখি পড়ায়নি, ওই যে মাজাটা খাবে ওই জন্য ভিডিওটা করছি। ওই মজার ভিডিওটা করলি যেটা হাত দিয়ে আমাকে দিচ্ছিল কাল, কোনটা? ওই গ্লাস না 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 ওইটাই তো করতে। তখন যে আমার একটা ফোন চলে এসেছিল। সকাল থেকে আমাকে মুন্না এসছে চ্যাংচংয়ের কাছে। মুন্না কি নাম দিয়েছো তুই পুচির? চ্যাংচং। চ্যাংচং সাবস্ক্রাইবার করা ধান্দা। পুচিকে দিক থেকে মিষ্টি দিচ্ছে। আর পাবেনি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে দাও। এই যে চ্যাংচংকে টাটা করে দাও, চ্যাংচংকে। চ্যাংচং 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 চ্যাংচং। হাতে হামি চলো। রাখি পড়াচ্ছে আর পুচি চকলেট আমদানি করছে। প্যাকেটের উপরে টাটা টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। বাড়ি ফিরে চলে এসেছি এদিকে। আর রাস্তায় এক দাদাকে পেয়েছিলাম, মানে সেই দাদাটা রোড যায়নি, সেই কারণে তাকে ঘরেই রাখিটা পরাতে হয়েছিল। তো সেই দাদা ঈশাকে এই টুপিটা দিয়েছে, এই টুপিটা, আর আমাকে এই ব্যাগটা দিয়েছে।
মানে যে ব্যাগটা কোমরে বাঁধা হয়, তো এই ব্যাগটা দিয়েছে। তো ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর সবাই প্লিজ আমার পাশে থাকবেন, কেননা আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে আমি অনেকটা জোর পাই ভিডিও করার জন্য। তো ভিডিও এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।